এতক্ষণ যে পিকনিক স্পটটা আপনারা দেখলেন তার জন্য কলকাতা থেকে সরাসরি আপনারা গাড়ি পেয়ে যাবেন। ডায়মন্ড হারবার গাড়ি যে কোনো গাড়িতে আপনি চলে আসতে পারবেন। আমতলা হয়ে সিরাকোল পেরিয়ে ফতেপুর পেরিয়ে দোস্তপুর স্ট্যান্ডে আপনাকে নামতে হবে। দোস্তপুরে নামার পরে দোস্তপুর থেকে আপনি অটো টোটো পেয়ে যাবেন, যেখান থেকে আপনি সরাসরি দিঘির পাড় বাজার পেরিয়ে হরিণডাঙ্গা হয়ে বেলসিং পেরিয়ে আপনি পৌঁছে যাচ্ছেন সরারহাট। সরারহাট পার করে ঈশ্বরীপুর পেরিয়ে আপনি পৌঁছে যাচ্ছেন ফলতা নদীর ধারে, যেখানে আপনি এই পিকনিক স্পটটা এতক্ষণ দেখলেন। পিকনিক বলতে আমরা বুঝি অনেক লোকজন বড় গাড়িতে করে একটা জায়গায় গিয়ে সেখানে রান্না করে খাওয়া দাওয়া, কিন্তু সেখানে যদি এই রকম সুযোগ না থাকে, অর্থাৎ একটা ফ্যামিলিতে 4-5 ফ্যামিলি মেম্বার এমন একটা টাইমে অ্যাভেলেবেল হলেও যে সময় হয়তো সেই পিকনিকের অ্যারেঞ্জমেন্ট নেই, তো তার জন্য বেস্ট প্রসেস বেস্ট রুট আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমরাও গিয়েছিলাম, বেশ মজা করেছি। দোস্তপুর পেরিয়ে যখন ফলতা রোড ধরে আপনি ফলতার দিকে এগিয়ে যাবেন, তখন এই পরিষ্কার রাস্তা এবং তার পাশে দুদিকের ফাঁকা মাঠ, তার মধ্যে দিয়ে যখন আপনি এগোবেন তখন খুবই ভালো লাগে। প্রয়োজনে আপনাদের প্রাইভেট কার না থাকলে টোটো বা অটোর ব্যবস্থাও এখানে থাকে। এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন হরিণডাঙ্গা স্কুল, যে স্কুল কিন্তু অনেকেরই ইতিহাস এর মধ্যে লুকিয়ে রয়েছে। আমরা অনেকেই এই স্কুল দিয়ে বড় হয়েছি। সেটা এগিয়ে গিয়ে তারপরেই সাথে সাথে দেখতে পাবেন ফলতার ITI কলেজ। এটি হচ্ছে ফলতার গভর্নমেন্ট ITI কলেজ। এই রকম প্রচুর ইনস্টিটিউট পাওয়া যাবে রাস্তার দুধারে ফলতা পর্যন্ত এগিয়ে যেতে যেতে। তার সামনেই পেয়ে যাবেন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউট। এই নার্সিং ইনস্টিটিউটটা কিন্তু নতুন চালু হলেও এখানে প্রচুর ছাত্রছাত্রী অলরেডি এখানে শিক্ষা গ্রহণ করছে এবং শোনা গেছে কলেজটা নাকি খুবই ভালো। তো এই কলেজটা পেরিয়ে যখন আপনি আরও একটু এগিয়ে যাবেন, তারপর আপনি পেয়ে যাচ্ছেন বেলসিং হাই স্কুল। এই বেলসিং হাই স্কুলের পাশাপাশি দুটো স্কুল থাকবে, একটা বেলসিং বয়েজ এবং বেলসিং গার্লস। এই দুটো স্কুল পেরিয়ে আপনি আবার সামনের দিকে এগিয়ে চলুন। এবারে আপনি চলে এসেছেন সরারহাট মোড়। এই সরারহাট মোড় চারমাতার মোড়। এখানে আপনি যদি যেতে যেতে বাঁদিকে যে রাস্তা গেছে এই রাস্তা ধরে যান, তাহলে পেয়ে যাবেন নৈনানও ভালো পিকনিক স্পট আছে। এবং আপনি যদি ডান দিকে রাস্তা ধরে চলে যান তাহলে পেয়ে যাবেন বুরুলেও অনেকেই পিকনিক করতে যাচ্ছে। এবং এই যে সোজা রাস্তাটা দেখছেন, এই সোজা রাস্তাই হচ্ছে ফলতার রাস্তা। ফলে আপনি এই সোজা রাস্তা ধরে ফলতার দিকে এগিয়ে চলুন। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই সামনে দেখতে পাবেন ফলতা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়। এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি পেরিয়ে যখন আপনি আরেকটু এগিয়ে যাবেন, তখন সামনে আসবে ফলতা প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে আলাদা করে একটি ভিডিও আমার বানানোর ইচ্ছা রয়েছে। আমি সময় পেলে একটা আলাদা ভিডিও এই কারণে বানাবো যে ফলতার মধ্যে এই সময় আমাদের প্রাইমারি স্কুলগুলোতে স্টুডেন্ট পাওয়া যায় না, সেই সময় ফলতার এই প্রাইমারি স্কুলে স্টুডেন্টের জায়গা দেওয়া যায় না। কারণ এখানে এত সুন্দরভাবে পড়াশোনা করানো হয়, বিশেষ করে যে শিক্ষকরা আছেন তারা এত দায়িত্ববান এবং তারা এই সত্যি শিক্ষকতার কী গুণ তারা দেখিয়ে দেন। বারবার এই স্কুল কিন্তু আমাদের পেপারে, অর্থাৎ বিভিন্ন রকম নিউজ পেপারে এবং খবর মাধ্যমেও কিন্তু আমরা এই স্কুলের নাম পেয়ে থাকি। তো স্কুলটা সত্যি ভালো। আমার ইচ্ছা আছে সেপারেটলি এই স্কুলকে নিয়ে আমি আলাদা করে একটি ভিডিও বানাবো। কিছুটা এগিয়ে গেলেই আপনি পেয়ে যাচ্ছেন, সামনের দিকে সোজা এগিয়ে গেলে আপনি ফলতা পুলিশ স্টেশন পাবেন এবং বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে। বাঁদিকে রাস্তাতে গেলে কিন্তু আপনি ফলতার নদীর ধারে যেখানে আমরা যেতে চাইছি সেখানে পৌঁছে যাব। এখান থেকে ডান দিকেও, অর্থাৎ ফলতা স্টেশনের সামনে দিয়ে একটা রাস্তা গেছে, ওখানেও একটা পিকনিক স্পট রয়েছে। তবে জেনারেলি আমরা এই বাঁদিকে রাস্তা ধরে এগিয়ে যাব। এখানেই কিন্তু পিকনিক স্পটটা বড় এবং ভালো। তো এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলে দেখতে পাচ্ছি বোস ইনস্টিটিউট। এই বোস ইনস্টিটিউট সম্পর্কে তো বলতে গেলে অনেক কিছু বলার আছে, সেটা আজকের এই ভিডিওতে আর কভার করছি না। এই বোস ইনস্টিটিউটকে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তবে আপনারা যারা বোস ইনস্টিটিউট সম্পর্কে এখনও পর্যন্ত জানেন না যে ফলতায় এত বড় ইতিহাস রয়েছে, তাদের জন্য আমি সেপারেটলি ফলতার একটা আলাদা ভিডিও বানাতে চলেছি খুব তাড়াতাড়ি, সেখানে আপনি এর ডিটেলস দিয়ে দেব। তো এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে যাওয়ার পরে আপনি 83 বাস স্ট্যান্ড পাচ্ছেন। দেখুন 83 বাস স্ট্যান্ড কিন্তু বাবুঘাট থেকে ছাড়ছে, ফলে আপনি যদি বাসেও আসতে চান ডাইরেক্ট, তাহলে 83 বাসে উঠলে এই স্ট্যান্ডে পৌঁছে যাবেন। তাহলে মাঝখানের এতটা রাস্তা আপনাকে আর সেপারেটলি ভাবতে হবে না। একটু এগিয়ে গেলেই
ফলতাতে যে কেল্লা আছে আমরা শুনেছি, সেই কেল্লার যে পরিধি, সেই পরিধি বরাবর কিন্তু জলবেষ্টিত এবং স্বাভাবিকভাবে প্রত্যেক কেল্লার চারিদিকেই এটা হয়ে থাকে আমরা শুনেছি ইতিহাসে। আমরা দেখতে পাচ্ছি এখন বাঁদিকে যে জলবেষ্টিত খাল বলে মনে হচ্ছে, এটা কিন্তু একটা কেল্লার পরিধি। এই কেল্লার চারিদিকে এই ধরনের জলবেষ্টিত অবস্থায় থাকে। এই কেল্লাতে পৌঁছাতে গেলে একটু সামনের দিকে এগোলে আপনি দেখতে পাবেন একটা পোল। এই পোলটাকে পার করেই কিন্তু কেল্লাতে একসময় যেতে হতো। সেই কেল্লা এখন আর অবস্থিত নয়, আমরা দেখতেই পাচ্ছি কেল্লার সামনে আমরা পৌঁছে গেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই পোল দিয়ে গেলেই ভিতরের দিকে যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছি, বাড়ির ভগ্নাংশ, এটি ছিল এক সময়কার কেল্লা। এখানে অনেক বড় ইতিহাস রয়েছে, যে ইতিহাসটা এই মুহূর্তে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি শেয়ার করতে পারছি না। এই রাস্তাটা পেরিয়ে আপনি যখন সামনের দিকে এগিয়ে যাবেন, আপনি নদীর ধার পেয়ে যাচ্ছেন। এই নদীর ধারে চলে এসেছি আমরা অলরেডি। সামনের দিকে আমরা নদী দেখতে পাচ্ছি এবং ডান দিকে আমরা একটা হোটেল দেখতে পাচ্ছি, যে হোটেলটার নাম উচ্চারণ করতে বারবার আমার অসুবিধা হয়, এখনও পর্যন্ত আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারছি না। আমি বলে দিচ্ছি RITZ রিভিজা। তো এই যে হোটেলটায় আপনি চলে এসেছেন, এটা কেন দেখাচ্ছি আপনাদেরকে পরে বলছি। আমরা জাস্ট এই হোটেলটার ভিতরে ইন করলাম, আমরা কিন্তু কোনো বুকিং করিনি। আমরা হোটেলের ভিতরে গিয়ে আমরা এই হোটেলের ভিতরে একটা রেস্টুরেন্ট রয়েছে, যে রেস্টুরেন্টটা কিন্তু বাইরের লোকের জন্য অ্যাভেলেবেল। আমরা এই রেস্টুরেন্টে খাবারের অর্ডার দেব এবং এই রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিয়ে আমরা চলে যাব নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে আমরা আমাদের যে সকালের ব্রেকফাস্ট এনেছি, সেখানে বসে আমরা ব্রেকফাস্ট করব এবং সেখানে আমরা নদীর ধারের এই হালকা রোদে কিছুটা সময় কাটাবো। তারপরে এখানে যে টাইম দেওয়া রয়েছে, আমরা রেস্টুরেন্টে টাইম দিয়ে দিয়েছি যে আমরা কোন সময় আমাদের খাবারটা নিতে চাই। আমরা সেই সময় এরা এখান থেকে আপনাকে ফোনও করে দিতে পারে, বা আপনি সেই সময় চলে এলে আপনি খাবার পেয়ে যাবেন। এখানকার যে খাবার তা কিন্তু খুব যে হাইফাই অর্থাৎ অনেক বেশি দাম বলে মনে হবে আপনার, যে বড় হোটেল বেশি দাম তেমন কিছুই নয়। নর্মাল রেঞ্জের খাবার রয়েছে, আপনি সহজেই অ্যাভেল করতে পারবেন সেই কস্ট। ফলে আপনি এই হোটেলে বাইরে ঘোরাঘুরি না করে আপনি এই হোটেলে চলে আসুন। এখানে এই হোটেলের সামনের সৌন্দর্যটা আপনি উপভোগ করুন। ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যখন আপনি কোনো জায়গায় ঘুরতে যাবেন বা বেড়াতে যাবেন বা পিকনিকে যাবেন, সেখানকার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আপনার সেখানে টয়লেট ব্যবস্থা বা বাথরুম ব্যবস্থা। তো টয়লেট বাথরুম ব্যবস্থাটা সেখানে খুব একটা থাকে না, থাকলেও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি কিন্তু অসুবিধার মধ্যে পড়তে পারে। তো এখানে এই যে সুবিধাটা আপনাদেরকে নিতে বলছি, রেস্টুরেন্ট ফ্যাসিলিটিটা যদি আপনি নেন, সেখানে জেনারেল রেঞ্জেই আপনি কিন্তু খাবারের অর্ডার করছেন, সাথে আপনি সেখানকার টয়লেট বাথরুম ইউজ করার সুযোগ সুবিধা পাচ্ছেন। নদীর পাড়ে সামনের দিকে আমরা দেখতেই পাচ্ছি হোটেলের উল্টো দিকে প্রচুর পিকনিকের গাড়ি এসছে, যেখানে কিন্তু তারা রান্নাবান্না করবে, এখানেই খাওয়া দাওয়া করবে। এখানে পুরো যে আবহাওয়াটা, আপনি পিকনিক স্পট, প্রচুর গান বাজনা চলছে, রান্নাবান্না হচ্ছে, তার টেস্ট পাওয়া যাচ্ছে, আমরা গন্ধ পাচ্ছি, কিন্তু উপায় নেই, আমরা তো সেই রকম অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। তো যাই হোক, আমরা এগিয়ে গিয়ে সামনে একটা জায়গা দেখে সেখানে বসে ব্রেকফাস্টটা সারবো এবং তারপরে সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে এই নদীতে কিন্তু আপনি নৌকা চড়তে পারবেন। অর্থাৎ আপনার ফ্যামিলিতে 3 জন 4 জন 2 জন 1 জন যাই থাক না কেন, নৌকার ফেসিলিটি রয়েছে, আপনি নৌকা বুক করে নিতে পারবেন। নৌকাতে সাধারণত 400 থেকে 600 বা 800 পর্যন্ত রেঞ্জ বলে ওরা আপনাকে পুরো 1 ঘন্টা ঘুরিয়ে নিয়ে আসবে। কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার অনুযায়ী বা আপনার কতজন পার্সন রয়েছেন সেই হিসাবে আপনি বার্গেনিং করে নিন। আশা করা যায় 400 থেকে 500-র মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনারা এই ট্যুরটা অবশ্যই নেবেন। নদীর উপরে নৌকার এই ভ্রমণ তা কিন্তু যথেষ্ট আনন্দ দেবে আপনার। তো আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের রেস্টুরেন্টে এবং সেখানে আমরা আমাদের লাঞ্চ সারবো। সেই লাঞ্চে রয়েছে বিভিন্ন আইটেম, আমাদের ইচ্ছামতো প্রত্যেকের ইচ্ছামতো অর্ডার করেছিলাম, আমরা সেটাকে ভাগ করে নিচ্ছি। এইভাবেই আমরা সারা দিনটা কাটালাম, বেশ মজা করলাম। আপনারাও যদি এইভাবে দিনটা কাটাতে চান তাহলে চলে আসুন ফলতাতে, সেখানে হোটেল অ্যাভেলেবেল, রেস্টুরেন্ট অ্যাভেলেবেল, সাথে নৌকা চড়া তো রয়েছেই।